হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। এর আগে আমি করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সাহিত্য 150টা প্রশ্ন করেছিলাম 3টা পার্টে। তারপর করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্য সাহিত্য 2টো পার্টে 90টা প্রশ্ন করেছিলাম। তারপর কথা দিয়েছিলাম যে গদ্য সাহিত্য থেকে 90টা প্রশ্ন করাবো 2টো পার্টে, অর্থাৎ আজকে 50টা, পরের দিন 40টা। তারপরে একদম ফাইনাল অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা সাহিত্য থেকেও প্রশ্ন করাতে, মানে উপন্যাস ছোট গল্প থেকে। সেখানে আমি 104টা প্রশ্ন করাবো 2টো পার্টে, ঠিক আছে? তার আগে বলি, আমাদের নতুন অনলাইন ক্লাস শুরু হয়েছে। 45 জন স্টুডেন্ট হয়ে গেছে, আমরা মাত্র 5জনকে নেব। তারপর কিন্তু এই অনলাইন ক্লাসটা আমরা মানে ব্যাচের অ্যাডমিশনটা বন্ধ করে দেবো। তো যারা আমার অনলাইন ক্লাস যোগাযোগ করতে চান তারা আমার দেওয়া নাম্বার 8768830230 নাম্বার যোগাযোগ করে নেবেন। ওকে, আর মাত্র 5জনকে নেব। সপ্তাহে 3 দিন ক্লাস হবে, দুপুর 3:30 থেকে 2টো করে অনলাইন মক টেস্ট পাবেন। টেলিগ্রাম অ্যাপসে ক্লাস হবে, রেকর্ডিং থাকবে। আমি এবং সপ্তদ্বীপ হচ্ছে ক্লাস করাবো। আরও বিষয় জানতে এই নাম্বারে কল করে নেবেন। তো দেখুন, গদ্য সাহিত্য আজকে করাবো টপিক। তার আগে একটা টপিক জানিয়ে দেওয়া দরকার। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ও শেষ গ্রন্থ থেকে আমি দিয়েছিলাম একদিন, তো সেখানে তার প্রবন্ধ সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। প্রথম প্রবন্ধ, শেষ প্রবন্ধ, প্রথম প্রবন্ধ গ্রন্থ, শেষ প্রবন্ধ গ্রন্থ একটু জেনে নিই, তারপর এটা আলোচনা করব। দেখুন, প্রথম প্রকাশের প্রবন্ধ হচ্ছে ভুবন মোহিনী প্রতিভা, অবসর সরোজিনী দুঃখ সঙ্গিনী। একটাই নাম কিন্তু, হ্যাঁ। এই প্রবন্ধটি 1283 বঙ্গাব্দের আশ্বিন কার্তিক সংখ্যায়, মানে 1876 খ্রিস্টাব্দে জ্ঞানাঙ্কুর প্রতিবিম্ব পত্রিকায় প্রকাশিত হয়। এই প্রবন্ধটি আসলে 3জন কবির 3টি কাব্যগ্রন্থের সমালোচনা। এর মধ্যে ভুবনমোহিনী প্রতিভা নবীনচন্দ্র মুখোপাধ্যায়ের ভুবনমোহিনী দেবী ছদ্মনামে লেখা কাব্যগ্রন্থ, অবসর সরোজিনী রাজকৃষ্ণ রায়ের লেখা কাব্যগ্রন্থ, আর দুঃখ সঙ্গিনী হচ্ছে হরিশ্চন্দ্র নিয়োগীর লেখা কাব্যগ্রন্থ, ঠিক আছে? অনেকে শুধু ভুবনমোহিনী প্রতিভা বলে, নাম হচ্ছে ভুবনমোহিনী প্রতিভা, অবসর সরোজিনী ও দুঃখ সঙ্গিনী। আর জীবদ্দশায় প্রকাশিত শেষ প্রবন্ধ কি, সেটা হচ্ছে সভ্যতার সংকট। এটা কিন্তু অ্যাকচুয়ালি অভিবাসন। সাল হচ্ছে 1941 খ্রিস্টাব্দ, বা 1 বৈশাখ 1348 বঙ্গাব্দ। যেটি হচ্ছে এই অভিবাসনটি 1348 বঙ্গাব্দের 1 বৈশাখ, মানে 1941 খ্রিস্টাব্দে বীরভূমের বোলপুরের শান্তিনিকেতনে রবীন্দ্র জন্মোৎসব উপলক্ষে পুস্তিকা আকারে বিতরণ করা হয়েছিল। এই 80 বর্ষপূর্তি উৎসবই রবীন্দ্রনাথের জীবদ্দশায় সর্বশেষ জন্মোৎসব। ওকে, এগুলো আগের দিন আলোচনা করে দিয়েছি। তারপর দেখো প্রবন্ধ গ্রন্থ। প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ একটু বলি, তারপর আগে একটা বলছি। আমরা এতদিন জানতাম যে গদ্য গ্রন্থ আর প্রবন্ধ গ্রন্থ একই, কিন্তু সর্বক্ষেত্রে সেটাই জানি। কিন্তু ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিখ্যাত গবেষক, তিনি বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্য গ্রন্থ হচ্ছে পূরব প্রবাসীর পত্র, যা সাল হচ্ছে 1881 খ্রিস্টাব্দ, ঠিক আছে? এটা একবারই স্বতন্ত্র আকারে প্রকাশিত হয়েছিল, তারপর রবীন্দ্র রচনাতে স্থান পেয়েছে। তো পূরব প্রবাসী পত্র হচ্ছে তার প্রথম প্রকাশিত গদ্য গ্রন্থ, সাল হচ্ছে 1881 খ্রিস্টাব্দ। আর প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ হচ্ছে বিবিধ প্রসঙ্গ, যার সাল হচ্ছে 1883 খ্রিস্টাব্দ। আমি এটাই ভাবছি যে গদ্য গ্রন্থ প্রবন্ধ গ্রন্থ এতদিন জানতাম একই, কিন্তু এখন দেখছি ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিছুটা পার্থক্য করেছেন। ওকে, তাহলে প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ কি, বিবিধ প্রসঙ্গ 1883। আর প্রথম প্রকাশিত গদ্য গ্রন্থ হচ্ছে উরূপ প্রবাসীর পত্র 1881। আর দেখুন, জীবদ্দশায় প্রকাশিত শেষ প্রবন্ধ গ্রন্থ, সেটা হচ্ছে কি, আশ্রমের রূপ ও বিকাশ 1941, বা আষাঢ় 1348। অনেকে বলে যে এটা জীবদ্দশায় প্রকাশিত শেষ প্রবন্ধ গ্রন্থ, সভ্যতা সংকট বলে। সেটা কিন্তু বারবার বলছি প্রবন্ধ, মানে অভিবাসন, সেটা কিন্তু প্রবন্ধ গ্রন্থ নয়। সেটাও সাল হচ্ছে 1941। আর জীবদ্দশায় প্রকাশিত শেষ প্রবন্ধ গ্রন্থ হচ্ছে আশ্রমের রূপ ও বিকাশ 1941, বা আষাঢ় 1348। এই প্রবন্ধ গ্রন্থটি বিশ্বভারতী পুস্তিকামালার অন্তর্গত হয়ে 1348 বঙ্গাব্দের আষাঢ় মাসে, মানে 1941 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এর প্রথম প্রবন্ধটি আশ্রমের শিক্ষা নামে 1343 বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায়, মানে 1936 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় মুদ্রিত হয়, এবং নিউ এডুকেশন ফেলোশিপ প্রকাশিত শিক্ষার ধারা পুস্তিকার অন্তর্গত হয় 1343 বঙ্গাব্দে। ওকে, আর শেষ প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ দেখো, যেমন রবীন্দ্র ঠাকুরের জীবদ্দশায় প্রকাশিত মানে শেষ কাব্যগ্রন্থ হচ্ছে কি, জন্মদিনে, সাল হচ্ছে 1941 খ্রিস্টাব্দ, বা 1348 বঙ্গাব্দ। আর তার শেষ প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ মরণোত্তর, সেটা হচ্ছে শেষ লেখা
তারও সাল হচ্ছে 1941 খ্রিস্টাব্দ বা 1348 বঙ্গাব্দ। এখানেও সেম দেখুন, জীবদ্দশায় প্রকাশিত শেষ প্রবন্ধ গ্রন্থ হচ্ছে আশ্রমের উপবিকাশ, এর সাল হচ্ছে 1941 বা আষাঢ় 1348। আর শেষ প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ মানে মরণোত্তর, এর সাল দেখুন সাহিত্যের স্বরূপ 1943 খ্রিস্টাব্দ বা 1 বৈশাখ 1350 বঙ্গাব্দ। ওকে, এটা শেষ প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ মানে মরণোত্তর। ওকে, দেখুন এটি রবীন্দ্র ঠাকুরের সংকলিত বিশ্ববিদ্যা সংগ্রহের প্রথম গ্রন্থ। এই প্রবন্ধ গ্রন্থে 1344 থেকে 48 বঙ্গাব্দের মধ্যে রচিত 9টি প্রবন্ধ মুদ্রিত হয়েছে। অর্থাৎ এই প্রবন্ধ গ্রন্থে 9টি প্রবন্ধ আছে। সেগুলি হলো, দেখো, প্রথম প্রবন্ধ সাহিত্যের স্বরূপ, কাব্যের গদ্যরীতি, কাব্য ছন্দ, গদ্যকাব্য, সাহিত্য বিচার, সাহিত্যের মূল্য, সাহিত্যের চিত্রবিভাগ, সাহিত্যের ঐতিহাসিকতা, ও শেষ প্রবন্ধ মানে নসংখ্যক প্রবন্ধ হচ্ছে সত্য বাস্তব। ঠিক আছে, এটা জেনে নিলাম। এবার তার হচ্ছে সমালোচনাও আছে। দেখুন তার প্রথম প্রকাশিত সমালোচনা হচ্ছে মেঘনাদ বধ কাব্যের সমালোচনা। তথ্য দেখুন, যে ডাউট আছে এটা নিয়ে, যে রবীন্দ্রনাথ ঠাকুরের মাত্র 16 বছর বয়সে 1877 খ্রিস্টাব্দে বা 1284 বঙ্গাব্দে ভারতী পত্রিকায় মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ কাব্যের সমালোচনা করেন। অনেক সমালোচক আবার 1283 বঙ্গাব্দের আশ্বিন কার্তিক সংখ্যায় মানে 1876 খ্রিস্টাব্দে জ্ঞানাঙ্কুর প্রতিমা পত্রিকায় প্রকাশিত ভুবনমোহিনী প্রতিভা, অবসর সরোজিনী ও দুঃখ সঙ্গিনী প্রবন্ধটিকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সমালোচনা বলেছেন। কারণ এই প্রবন্ধটি আসলে তিনজন কবির 3টি কাব্যগ্রন্থের সমালোচনা। এর মধ্যে ভুবনমোহিনী প্রতিভা নবীনচন্দ্র মুখোপাধ্যায়ের ভুবনমোহিনী দেবী ছদ্মনামে লেখা কাব্যগ্রন্থ, অবসর সরোজিনী রাজকৃষ্ণ রায়ের লেখা কাব্যগ্রন্থ, দুঃখ সঙ্গিনী হচ্ছে হরিশ্চন্দ্র নিয়োগী লেখা কাব্যগ্রন্থ। যদিও অনেক সমালোচক প্রবন্ধের মধ্যে পড়ে, এটি সমালোচনা প্রবন্ধের মধ্যে পড়ে, তবু এটি যেহেতু প্রবন্ধ হিসেবেই সবচেয়ে বেশি স্বীকৃতি পেয়েছে, তাই বেশিরভাগ সমালোচকের মতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সমালোচনা হলো তার মাত্র 16 বছর বয়সে 1877 খ্রিস্টাব্দে ভারতী পত্রিকায় প্রকাশিত মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের সমালোচনা। ওকে, তাহলে আমরা এটাকে ধরতে পারি তার প্রথম সমালোচনা হচ্ছে মেঘনাদ বধ কাব্যের সমালোচনা। সাল হচ্ছে 1877 খ্রিস্টাব্দ, 1284 বঙ্গাব্দ, ভারতী পত্রিকায় প্রকাশিত। তো এটা আমরা জেনে নিলাম। ওকে, এইবার জানবো তার প্রশ্ন সম্পর্কে, 50টা প্রশ্ন সম্পর্কে। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন দেখুন, যে ইউরোপ প্রবাসী পত্রের প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন ক 1881 খ্রিস্টাব্দ। তো অনেকে এটাকে তার প্রথম গদ্যগ্রন্থ বলে, বা প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় এটাকে তার প্রথম গদ্যগ্রন্থ বলে, আর বিবিধ প্রসঙ্গ 883-কে তার প্রবন্ধগ্রন্থ বলে। যদিও এতদিন জানতাম আমি গদ্যগ্রন্থ প্রবন্ধগ্রন্থ একই, কিন্তু এখন প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় এটাকে আলাদা বলেছেন। 2 নম্বর প্রশ্ন দেখো, সাহিত্যে সাবালক হওয়ার পর থেকেই ওই বইটার পরে আমার ধিক্কার জন্মেছিল। কোন বই সম্পর্কে রবীন্দ্রনাথ একথা বলেছেন? উত্তর হচ্ছে অপশন খ ইউরোপ প্রবাসীর পত্র। 3 নম্বর প্রশ্ন, এই বইটাকে সাহিত্যের পংক্তিতে আমি বসাতে চাই, ইতিহাসের পংক্তিতে নয়। পাঠ্য জিনিসেরই মূল্য সাহিত্যে, অপাঠ্য জিনিসেরও মূল্য ইতিহাসে। কোন রচনা সম্পর্কে রবীন্দ্রনাথ এ মন্তব্য করেছেন? উত্তর হচ্ছে অপশন ঘ ইউরোপ প্রবাসীর পত্র। 4 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের কোন রচনাটি পূর্বে ইউরোপ যাত্রী কোন এক বঙ্গীয় যুবকের পত্র নামে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ঘ ইউরোপ প্রবাসীর পত্র। তাহলে ইউরোপ প্রবাসীর পত্রের পূর্ব নাম কি ছিল? ইউরোপ যাত্রী কোনো এক বঙ্গীয় যুবকের পত্র। 5 নম্বর প্রশ্ন, ইউরোপ যাত্রী কোনো এক বঙ্গীয় যুবকের পত্র রচনাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হল অপশন ক ভারতী পত্রিকায়। 6 নম্বর প্রশ্ন, ইউরোপ প্রবাসীর পত্র এই গ্রন্থটি তিনি কাকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন খ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে। 7 নম্বর প্রশ্ন, আমার বিশ্বাস বাংলা সাহিত্যে চলিত ভাষায় লেখা বই এই প্রথম। কোন বই সম্পর্কে রবীন্দ্রনাথ মন্তব্য করেছেন? উত্তর হল অপশন গ ইউরোপ প্রবাসীর পত্র। এই জন্য এটাকে বচনচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার প্রথম গদ্যগ্রন্থ বলেছেন। 8 নম্বর প্রশ্ন, ইউরোপ যাত্রীর ডায়েরি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হলো অপশন ঘ সাধনা পত্রিকায়। 9 নম্বর প্রশ্ন, ইউরোপ যাত্রীর ডায়েরির প্রকাশকাল কত? উত্তর হলো অপশন গ 1891 খ্রিস্টাব্দ। 10 নম্বর প্রশ্ন, ইউরোপ যাত্রীর ডায়েরি গ্রন্থটি তিনি কাকে উৎসর্গ করেন? উত্তর হলো অপশন খ লোকেন্দ্রনাথ পালিতকে। 11 নম্বর প্রশ্ন, সমালোচনার প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন ক 1888 খ্রিস্টাব্দ। 12 নম্বর প্রশ্ন, সমালোচনার গ্রন্থে মোট কটি প্রবন্ধ আছে? উত্তর হল অপশন ঘ 16টি।
13 নম্বর প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট, চণ্ডীদাস ও বিদ্যাপতি প্রবন্ধটি তার কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে অপশন গ, সমালোচনা প্রবন্ধ গ্রন্থের। 14 নম্বর প্রশ্ন, কোন প্রবন্ধটি পত্রিকায় প্রকাশকারীর নাম ছিল বাঙালি কবির নাম? অর্থাৎ কোন প্রবন্ধটির পূর্ব নাম ছিল বাঙালি কবির নাম? উত্তর হচ্ছে অপশন খ, নীরব কবি ও অশিক্ষিত কবি। তারপর দেখুন 15 নম্বর প্রশ্ন, মেঘনাদবধ কাব্য এই প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? যেটা আমি তথ্য দিয়েছিলাম একটু আগেই। উত্তর হলো অপশন ঘ, ভারতী পত্রিকায়। একটু আগে আমি এখান থেকে তথ্য দিয়েছিলাম যে এই সমালোচনী প্রবন্ধটি 1877 খ্রিস্টাব্দে বা 1284 বঙ্গাব্দে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। তারপর দেখুন 16 নম্বর প্রশ্ন, সমালোচনা গ্রন্থটি তিনি কাকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন ক, জ্ঞানদা নন্দিনী দেবীকে। 17 নম্বর প্রশ্ন, আলোচনা গ্রন্থটি তিনি কাকে উৎসর্গ করেন? উত্তর হলো অপশন খ, পিতৃদেবকে, মানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে। তারপর দেখুন 18 নম্বর প্রশ্ন, সৌন্দর্য ও প্রেম প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে অপশন ক, আলোচনা। 19 নম্বর প্রশ্ন, বৈষ্ণব কবির গানটা খুব ইম্পর্টেন্ট, প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হলো অপশন খ, নবজীবন পত্রিকায়। 20 নম্বর প্রশ্ন, পঞ্চভূত একটা বিখ্যাত একটা ব্যক্তিগত প্রবন্ধ গ্রন্থ, পরীক্ষায় আসছে যে রবীন্দ্রনাথের একটি ব্যক্তিগত প্রবন্ধ গ্রন্থের নাম লিখুন, সেটা হচ্ছে পঞ্চভূত। এর প্রকাশকাল কত? উত্তর হলো অপশন ঘ, 1897 খ্রিস্টাব্দ। 21 নম্বর প্রশ্ন, পঞ্চভূত প্রবন্ধ গ্রন্থটি তিনি কাকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন গ, জগদীন্দ্রনাথ রায়কে। 22 নম্বর প্রশ্ন, পঞ্চভূত প্রবন্ধে বোম চরিত্রে কার চরিত্রের ছায়া পড়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন গ, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর চরিত্রে, ঠিক আছে, ছায়া পড়েছে। বোম চরিত্র এটা তাহলে কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত? পঞ্চভূত, এটা মনে রাখবে। তাহলে দেখুন 23 নম্বর প্রশ্ন, আত্মশক্তি প্রবন্ধ গ্রন্থের প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন গ, 1905 খ্রিস্টাব্দ। 24 নম্বর প্রশ্ন, ভারতবর্ষীয় সমাজ প্রবন্ধটির পত্রিকায় প্রকাশকালে কি নাম ছিল? তাহলে ভারতবর্ষীয় সমাজ প্রবন্ধটির পূর্ব নাম কি ছিল? ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন খ, হিন্দুত্ব। আজকে আমি স্টার কোনটা বলবো না, অনেকগুলো ইম্পর্টেন্ট, তাই আর স্টার চিহ্ন দিচ্ছি না, সময় নষ্ট হবে। তো এই 50 প্রশ্ন শেষ করব। আপনারা কিন্তু এত তথ্য কোনো বইতে পাবেন না। আজ 50টা প্রশ্ন পাবেন, পরের দিন 40টা পাবেন। তাই চ্যানেলটিকে কিন্তু শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। 25 প্রশ্ন দেখুন, খুব ইম্পর্টেন্ট, যে বাংলার মাটি বাংলার জল গান দিয়ে রবীন্দ্রনাথের কোন প্রবন্ধটি শেষ হয়েছে? উত্তর হচ্ছে অপশন ক, বিজয়া সম্মেলন। 26 প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, বিদ্যাসাগর চরিত ও রামমোহন রায় প্রবন্ধ দুটি কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে অপশন ঘ, চারিত্র পূজা। চরিত্র পূজা নয় কিন্তু চারিত্র পূজা। চারিত্র পূজার প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন খ, 1907 খ্রিস্টাব্দ। 18 প্রশ্ন, অন্য খরচের চেয়ে বাজে খরচেই মানুষকে যথার্থ চেনা যায়, কারণ মানুষ ব্যয় করে বাঁধা নিয়ম অনুসারে, অপব্যয় করে নিজের খেয়ালে, কোন প্রবন্ধের উক্তি? উত্তর হচ্ছে অপশন গ, বাজে কথা। বাজে কথা প্রবন্ধটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, খুব ইম্পর্টেন্ট। তারপর দেখুন 29 নম্বর প্রশ্ন, নববর্ষ প্রবন্ধের নাম ছিল মেঘদূত, কোন পত্রিকায় প্রকাশকালে? তাহলে নববর্ষ প্রবন্ধের নাম ছিল মেঘদূত। নববর্ষ প্রবন্ধটির পূর্ব নাম কি ছিল? উত্তর হচ্ছে মেঘদূত। ঠিক কোন পত্রিকায় প্রকাশকালের নাম ছিল? উত্তর হচ্ছে অপশন ক, বঙ্গদর্শন। 30 নম্বর প্রশ্ন, প্রাচীন সাহিত্য প্রবন্ধ গ্রন্থের প্রকাশকাল কত? উত্তর হলো অপশন গ, উত্তর হচ্ছে অপশন ঘ, 1907 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 31 নম্বর প্রশ্ন, কাব্যে উপেক্ষিতা, এটা কার লেখা প্রবন্ধ? রবীন্দ্রনাথ ঠাকুরের, খুব ইম্পর্টেন্ট। এই কাব্যে উপেক্ষিতা প্রবন্ধে কতজন উপেক্ষিতার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, 4 জন। তা দেখুন 32 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখতে পারো। কোন প্রবন্ধটি ডক্টর দীনেশচন্দ্র সেনের রামায়ণী কথার ভূমিকা হিসেবে লিখিত? রামায়ণী কথা কার লেখা? ডক্টর দীনেশচন্দ্র সেনের লেখা। তো কোন প্রবন্ধটি ডক্টর দীনেশচন্দ্র সেনের রামায়ণী কথার ভূমিকা হিসেবে লিখিত? উত্তর হচ্ছে অপশন গ, রামায়ণ। নামের সঙ্গে প্রশ্ন লুকিয়ে আছে। তবে দেখুন 33 নম্বর প্রশ্ন, রাজসভা কবি রায়গুণাকরের অদামঙ্গল গান রাজকণ্ঠের মণিমালার মতো,
এটা সাথ দিতে বাধ্য হচ্ছি। অনেকে বলে না যে কোন প্রবন্ধে তিনি ভারতচন্দ্রকে অমদামঙ্গল কাব্যকে রাজকণ্ঠের মণিমালা বলেছেন, সেটা হচ্ছে এই প্রবন্ধ গ্রন্থে। উত্তর হচ্ছে অপশন খ, কবি সঙ্গীত। স্টার দেওয়া রাখবো, ঠিক আছে। এই প্রবন্ধ গ্রন্থে তিনি ভারতচন্দ্রের অমদামঙ্গল কাব্যকে, অমদামঙ্গল গানকে রাজকণ্ঠের মণিমালার মতো বলেছেন। আচ্ছা, মানে ভালো তথ্য তো পেয়ে যাচ্ছেন। অনেকে দেখি শুধু নিতে জানেন কিন্তু দিতে জানেন না, ঠিক আছে। আপনাদের রিকোয়েস্টে আমি এরপর কিন্তু উপন্যাস এবং ছোটো গল্প থেকেও প্রশ্ন দেবো, তাই অন্তত কমেন্ট করে চ্যানেলটিকে আরও ভালো করে উপর দিকে তোলার চেষ্টা করবেন, অন্তত কৃতজ্ঞতা স্বীকার করবেন। চতুর্থ প্রশ্ন, কোন প্রবন্ধটি পত্রিকায় প্রকাশকারীর নাম ছিল মেয়েলি ছড়া, মানে পূর্ব নাম ছিল হচ্ছে মেয়েলি ছড়া। উত্তর হচ্ছে অপশন ক, ছেলে ভুলানো ছড়া নাম্বার 1। তাহলে দেখুন 35 প্রশ্ন, সাহিত্য প্রবন্ধ গ্রন্থের প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন ক, 1907 খ্রিস্টাব্দ। 34 প্রশ্ন, সাহিত্য প্রবন্ধ গ্রন্থে মোট কটি প্রবন্ধ আছে? উত্তর হচ্ছে অপশন গ, 11টি। তাহলে দেখুন 37 প্রশ্ন, কোন প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশকারীর নাম ছিল সাহিত্য সমালোচনা, মানে পূর্ব নাম ছিল সাহিত্য সমালোচনা, সেটা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশকালে। উত্তর হচ্ছে অপশন ঘ, সাহিত্যের বিচারক। সাহিত্যের বিচারক প্রবন্ধটি কার লেখা? উত্তর হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 38 প্রশ্ন, কি রাজনীতি, কি বিদ্যা শিক্ষা, কি সমাজ, কি ভাষা, আধুনিক বঙ্গদেশে এমন কিছুই নাই, রামমোহন রায় সহস্তে যাহার সূত্রপাত করে যান নেই। কোন প্রবন্ধের অংশ এটি? উত্তর হচ্ছে অপশন খ, বঙ্কিমচন্দ্র। কিন্তু বঙ্কিমচন্দ্রের প্রবন্ধের অংশ, ভালো করে বুঝুন, কিন্তু রামমোহন রায়ের সঙ্গে উক্তি আছে। তারপর দেখুন 39 প্রশ্ন, কোন প্রবন্ধের সূচনা ম্যাথু আর্নল্ডের উক্তি দিয়ে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। উত্তর হচ্ছে অপশন ঘ, ইংরেজ ও ভারতবাসী। আমরা কিন্তু এখানে শুধুমাত্র প্রবন্ধ গ্রন্থ সম্পর্কে আলোচনা করছি না, সেই প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত প্রবন্ধ সম্পর্কে আলোচনা করছি, সেগুলি কোন পত্রিকায় প্রকাশিত, কিছু প্রবন্ধের উক্তি বা অংশ, সব কিছু নিয়ে আলোচনা করছি। অর্থাৎ এই তথ্যগুলো পড়লে আপনাদের সহজ, মিডিয়াম, কঠিন সমস্ত প্রশ্নের কিন্তু এক ঝলক তথ্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা কোনো বইতে একসঙ্গে পাবেন না। তারপর দেখুন 40 প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট, প্রিন্স অফ ওয়েলসের ভারত আগমন উপলক্ষে রবীন্দ্র মনে যে চিন্তার উদয় হয়েছিল তা কোন প্রবন্ধে ব্যক্ত হয়েছে? উত্তর হলো অপশন ক, রাজভক্তি, ঠিক আছে। তারপর দেখুন 41 প্রশ্ন, যে নূতন ও পুরাতন, এটি কার লেখা? রবীন্দ্র ঠাকুরের লেখা প্রবন্ধ। এই প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে অপশন গ, স্বদেশ। তারপর দেখুন 42 প্রশ্ন, সমাজ, শিক্ষা ও শব্দতত্ত্ব প্রবন্ধ গ্রন্থগুলির প্রকাশকাল কত? মানে তিনটারই আর কি, সমাজ, শিক্ষা, শব্দতত্ত্ব, এই প্রবন্ধ গ্রন্থগুলির প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন গ, 1908। তারপর দেখুন 43 প্রশ্ন, শিক্ষার হেরফের, এটি কার লেখা প্রবন্ধ? রবীন্দ্র ঠাকুর। এই প্রবন্ধ গ্রন্থটি কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে অপশন গ, শিক্ষা, মানে শিক্ষা বিষয়ক প্রবন্ধ গ্রন্থ হচ্ছে শিক্ষা। তারপর দেখুন 44 প্রশ্ন, ইংরেজের কামান আছে, বন্দুক আছে, কিন্তু 26টা অক্ষরই কি কম? ইহারা আমাদের ছেলেদের বাকযন্ত্রের মধ্যে গিয়া আক্রমণ করিতেছে। এটি কোন প্রবন্ধের অংশ? বললাম না, কিছু প্রবন্ধের অংশ বা উক্তিও দিয়েছি। উত্তর হচ্ছে অপশন ক, বাংলা উচ্চারণ। তারপর দেখুন 45 প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, ধর্ম প্রবন্ধ গ্রন্থের প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন খ, 1908 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 46 প্রশ্ন, নববর্ষ প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশকালে শান্তিনিকেতন বর্ষশেষ নামে প্রকাশিত হয়? তাহলে নববর্ষ প্রবন্ধটির পূর্ব নাম কি ছিল? উত্তর হচ্ছে শান্তিনিকেতন বর্ষশেষ। এটি কোন পত্রিকায় প্রকাশকালে নববর্ষ প্রবন্ধটি শান্তিনিকেতন বর্ষশেষ নামে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ঘ, তত্ত্ববোধিনী পত্রিকা, ঠিক আছে। শুধু তত্ত্ববোধিনী নয়, তত্ত্ববোধিনী পত্রিকা, কোটেশনটা ওর মধ্যেই হবে। তবে দেখুন 47 প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট, যেহেতু স্টার দিচ্ছি না তাই দিচ্ছি না। জীবন স্মৃতি নামক আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থের প্রকাশকাল কত? রবীন্দ্র ঠাকুরের 3টি আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থ আছে, সেগুলি কি কি? জীবন স্মৃতি, ছেলেবেলা আর আত্মপরিচয়। তো তার মধ্যে জীবন স্মৃতি প্রবন্ধ গ্রন্থের প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন ঘ, 1912 খ্রিস্টাব্দ, খুব ইম্পর্টেন্ট।
জীবনস্মৃতি প্রবন্ধ গ্রন্থে মোট প্রবন্ধ সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন গ 43টি। প্রকাশকাল হচ্ছে 1912 জীবনস্মৃতি প্রবন্ধ গ্রন্থের প্রকাশকাল। আর এই প্রবন্ধ গ্রন্থে মোট প্রবন্ধ সংখ্যা হচ্ছে 43টি। তারপর দেখুন 49 নম্বর প্রশ্ন, জীবনস্মৃতির প্রবন্ধগুলি কোন পত্রিকায় প্রকাশিত? এগুলো সবই ইম্পর্টেন্ট, জীবনস্মৃতি সম্পর্কে সবই ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন ঘ প্রবাসী পত্রিকায়। জীবনস্মৃতি নামক আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থের প্রবন্ধগুলি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। লাস্ট প্রশ্ন আজকের 50 নম্বর প্রশ্ন, জীবনস্মৃতি প্রবন্ধ গ্রন্থটি প্রথম প্রকাশকালে গগনেন্দ্রনাথ ঠাকুরের কটি ছবি ছিল এই গ্রন্থে? মানে জীবনস্মৃতি প্রবন্ধ গ্রন্থটি যখন প্রথম প্রকাশিত হয়, সেই প্রথম প্রকাশকালে এই গ্রন্থে গগনেন্দ্রনাথ ঠাকুরের কটি ছবি ছিল? উত্তর হচ্ছে অপশন ক 24টি। বললাম না, কিছু সহজ, কিছু কঠিন, কিছু মিডিয়াম প্রশ্ন দিয়েছি। এইসব কঠিন প্রশ্ন কিন্তু এই বইতে পেয়ে যাবেন, ঠিক আছে? তো এইগুলো যে 50টা প্রশ্নোত্তর, বাকি দিয়ে আমি 40টা দিয়ে দেবো। আজকের কথা এটুকুই থাক, পরের সেটটা আমি 40টা দিয়ে দেবো। আজকে তার প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ, শেষ প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ, মরণোত্তর প্রকাশিত শেষ প্রবন্ধ গ্রন্থ, আর প্রথম প্রকাশিত সমাচারধর্মী প্রবন্ধ, আর তার প্রথম প্রকাশিত প্রবন্ধ আর শেষ প্রকাশিত প্রবন্ধ বা অভিবাসন সব দিয়ে দিয়েছি। এই ভিডিওটা মন দিয়ে দেখলে কিন্তু প্রবন্ধ বন্ধ ক্লিয়ার হয়ে যাবে। আর পরের দিন 40টা দিলে আরও ক্লিয়ার হয়ে যাবে। পরের দিন মানে শুক্রবার দেবো, ঠিক আছে? সরি, পরের দিন মানে শনিবার দেবো। শুক্রবার থাকবো না বাড়িতে, শনিবার দেবো। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুকে শেয়ার করে দেবেন, আর কৃতজ্ঞতা স্বীকার করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।